সি ভাষায় বিল্ট ইন কিছু ফাংশন আছে, এসব ফাংশনের ব্যবহারের নিয়মকানুন, রীতিনীতি ইত্যাদি যে ফাইলে সংরক্ষিত থাকে তাকে হেডার ফাইল বলে। যেমন ধরো আমরা যে কোনো কিছু প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ডটুকু আমরা তো দিলাম, দিয়ে খালাস হইলাম প্রিন্ট এফ দিয়ে, এর ভেতরে অনেকগুলা কাজ থাকে, সেই কাজগুলোকে কম্প্রেস করে নিয়ে আসছে কে, উপরে যে হেডার ফাইল stdio.h দেওয়া আছে সেটা, বুঝছো? এটার অনেকগুলা কাজ থাকে, সেই কাজগুলোকে সে ওখানে করছে। তাহলে ওই যে কাজটা কিভাবে হবে, কোনটার পরে কোনটা এক্সিকিউট হবে, এই সব ব্যবহারের রীতিনীতি কোথায় থাকে, যে ফাইলে থাকে তাকে হেডার ফাইল বলে। যেমন আমরা যদি কয়েকটা হেডার ফাইল দেখি, stdio.h, এখানে .h তে হচ্ছে হেডার ফাইল এক্সটেনশন, হেডার ফাইল এক্সটেনশন। আচ্ছা, std এটা মানে হচ্ছে কি, অর্থাৎ std এটা সমান আমরা লিখতে পারি স্ট্যান্ডার্ড, io তে হচ্ছে ইনপুট আউটপুট। এরপর তোমরা দেখলা হচ্ছে conio.h, এখানে কনতে তুমি বুঝবো হচ্ছে কনসোল। কনসোল কি? যেখানে কোড লেখা হয়, সফটওয়্যারের যে অংশে কোড লেখা হয় সে অংশকে বলা হয় কনসোল। আবার কেউ কেউ এটাকে বলে কন্ট্রোল। কন্ট্রোল কি করে? ওই যে তোমার স্ক্রিন হোল্ড করে রাখে, এই জাতীয় ব্যাপার স্যাপার কন্ট্রোলও বলা হয় এটাকে। আচ্ছা, আর আইওতে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। তারপরে আমরা পাবো হচ্ছে math.h, math.h এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল কাজগুলো করে, ম্যাথমেটিক্যাল ফাংশন ধরে রাখে। যেমন হচ্ছে পাওয়ার, স্কয়ার রুট, এই ফাংশনগুলো এটা এর মধ্যে সংরক্ষিত থাকে আর কি। ঠিক আছে? এখন এই যে math.h কখন কখন দাও মনে আছে তোমাদের? কখন কখন? যখন পাওয়ার ফাংশন থাকে, আর কি যখন sqrt ফাংশন থাকে। তো আমরা এখন দেখব কোন হেডার ফাইলের কোন কোন ফাংশন থাকে, এটা বিস্তারিত দেখতে হবে। এইটুকু হইলে তোমাদের কি কি হয়েছে, হচ্ছে অপারেটর ক্লিয়ার হয়েছে না? অপারেটর ক্লিয়ার হয়েছে, ডেটা টাইপ ক্লিয়ার হয়েছে। ডেটা টাইপের উপরে অনেকগুলো প্রশ্ন সলভ করছো, কয়টা? 70+। তারপরেতে আজকে হচ্ছে হেডার ফাইল, এরপরে হবে হচ্ছে কনস্ট্যান্ট কি জিনিস, তারপরে হবে হচ্ছে ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবলের প্রকারভেদ কি, ভ্যারিয়েবল লেখার নিয়ম, এরপরে কিওয়ার্ড। এগুলো হচ্ছে বেসিক। এগুলো হইলে তারপরে আমরা আবার প্রোগ্রামে মার্চ করব। এবার আসো আমরা দেখব হচ্ছে ফাংশন সহ হেডার ফাইল, ফাংশন সহ হেডার ফাইল লিখব। যেমন ধরো stdio.h, এই হেডার ফাইলের ফাংশনগুলা কি কি? scanf ফাংশন চেনার উপায় কি স্যার? যার সাথে দেখবা ফার্স্ট ব্র্যাকেট আছে, নিচের কোনটি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট আছে ওইটাই হচ্ছে ফাংশন। printf, get s, s হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি জিনিস? একাধিক অক্ষর বা বর্ণ মিলে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রিং। আর সিঙ্গেল বর্ণ হইলে সেটাকে কি বলা হয়? সিঙ্গেল বর্ণ হলে ক্যারেক্টার বলা হয়। তাহলে গেট পুট এস, মানে এটা আউটপুটের হচ্ছে এটা হচ্ছে এই স্ট্রিং ইনপুট নেবে, গেট ইনপুট নেবে, আর পুটটা হচ্ছে স্ট্রিং আউটপুটে দিবে। এরপরে তুমি পাবা হচ্ছে গেট কার, মানে ক্যারেক্টার ইনপুট নেবে। এরপরে পাবা হচ্ছে গেট
পুট কার এটা হচ্ছে কি কার আউটপুট দিবে। তাহলে দেখো স্ক্যানএফ গেট এস গেট কার, এই কয়টাকে তুমি কি বলবা? ইনপুট ফাংশন। প্রিন্টএফ পুট এস পুট কার, এই কয়েকটাকে বলবা তুমি হচ্ছে আউটপুট ফাংশন। ঠিক আছে, আচ্ছা তাহলে কোনটা কোনটা কি কি একটু যদি দেখি কার সাথে কার মিল আছে। যেমন স্ক্যানএফ আর প্রিন্টএফ দুইটা একসাথে থাকবে, দুটো একই জাতের। তাহলে স্ক্যানএফ দিয়ে কি হয়? কিবোর্ড থেকে উপাত্ত গ্রহণ করে। একবার একটা সরাসরি এমসিকিউর ভাষা দিলাম, কিন্তু কিবোর্ড থেকে উপাত্ত গ্রহণ করে কোন ফাংশন? স্ক্যানএফ। প্রিন্টএফ মনিটরের পর্দায় আউটপুট প্রদর্শনে এই ফাংশনটি ব্যবহার করা হয়। এখানে কিবোর্ড থেকে উপাত্ত গ্রহণ করে মানে কি তোমার হচ্ছে ডেটা ইনপুট করে, আর এটা হচ্ছে ডেটা আউটপুট দেখায় মনিটরের পর্দা। এই দুটো হচ্ছে এক ধরনের। এরপর আসো গেট এস। আচ্ছা, কিবোর্ড থেকে স্ট্রিং ইনপুট নেয়। স্ট্রিং তোমরা অ্যারে যখন পড়বা তখন পাবা স্ট্রিং এর ব্যাপারটা হচ্ছে কি, যেমন ধরো বগুড়া, তাহলে এখানে একাধিক ক্যারেক্টার আছে, এটা হচ্ছে স্ট্রিংটাকে লেখা হয় সবসময় ডাবল ইনভার্টেড কমা দিয়ে। ওকে, তাহলে কিবোর্ড থেকে স্ট্রিং ইনপুট নেয়। পুট এস মনিটরে স্ট্রিং আউটপুট দেয়। এই দুটো এক ধরনের। গেট কার একক সময়ে একটি ক্যারেক্টার ইনপুট নেয়, এই ফাংশন। আর পুট কার একক সময়ে একটি ক্যারেক্টার আউটপুট দেয়। এই সবগুলাকে তোমার বলা যায় যে ফরম্যাটেড ফাংশন, আর এগুলো হচ্ছে আনফরম্যাটেড ফাংশন। এটা অত ডিটেলসের দরকার নাই। তো ক্লিয়ার এটা? এই কয়েকটা ফাংশন হচ্ছে stdio.h নামক যে হেডার ফাইল আছে তার। এইবার আমরা দেখব conio.h। কনিওরও অনেকগুলো আছে, তো আমাদের সবগুলোর দরকার নাই, দুইটা দরকার আছে। CLR SCR এটা কি করে? কোন কোন সফটওয়্যারে? টার্বো সিতে
তোমার হচ্ছে পূর্ববর্তী যে প্রোগ্রাম করা হয়েছিল সেইটার কিছু অংশ স্ক্রিনে থেকে যেত, সেইটা ক্লিয়ার করার জন্য সিএলআর এসসিআর এটা ব্যবহার করা হয়। এই ফাংশনটার নিয়ম হচ্ছে মেইনের পরেই, এই যে কার্লি ব্রেস যেতে দেওয়া হয় তারপরেই এটা ব্যবহার করতে হয়, মানে শুরুতেই। এইটা নিয়ে একটা দুঃখজনক ঘটনা আছে বুঝছো। 2019 সালে তোমার হচ্ছে রাজশাহী বোর্ডের একটা মানে কোড দিছিল, তোমার ফর লুপ থেকে হোয়াইল কি ডু হোয়াইলে যাইতে হবে। তো শুরুতে এটা দিছে, এখন এইটা তো ওইভাবে আলোচনা করি নাই যেটা শুরুতে থাকতে পারে, এটা হচ্ছে এই কাজ। তো এটার কোনো কাজই করতে হবে না, যদি উদ্দীপকে থাকে তুমি জাস্ট ওইভাবেই রেখে দিবা, পরে যেটা করবা সেটা তো রেখে দিবা। এটা কোনো কাজ না। এটা আমি পড়াচ্ছি কিন্তু এমসিকিউ এর বেসিসে এবং বিষয়গুলো ভালো করে বোঝার জন্য। তো যাই হোক, ওরা ওইটাতে হাত দেয় নাই, তাছাড়া ওটা কিন্তু পারতো, এরকম ব্যাপার। ক্লিয়ার স্ক্রিন। আর একটা কি, গেট সিএইচ, গেট সিএইচ। কনিও। এরপরে আসে হচ্ছে ম্যাথ ডট এইচ। দুইটা তো আমরা অলরেডি জানি, একটা হচ্ছে পাওয়ার, পাওয়ার ফাংশনগুলো নিয়ে কাজ করেও, মানে এই ফাংশন থাকলে এই হেডার ফাইল মাস্ট দিতেই হবে। তারপরে হচ্ছে এসকিউ আরটি। এরপরে আরেকটা জিনিস কিন্তু পরীক্ষায় এসেছিল, সেটা হচ্ছে এবিএস, অ্যাবসলিউট মান বা পরম মান যেটা ব্যাপার হয়, পরম মান, এটার জন্য এটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে কস, সাইন, ট্যান ইত্যাদি। তো তুমি অবশ্যই এই দুটা তো মাস্ট মনে রাখবা, আর এই তিনটা একটু ভালোভাবে মনে রাখবা, ওই কয়েকটা না হলেও হয়, ওগুলা কলেজের পরীক্ষা হয়তো বা দিতে পারে ম্যাথের জন্য। এরপরে কিন্তু আরো অনেকগুলো আছে, সব কিন্তু দিচ্ছি না, তোমাদের সিলেবাসের অনুযায়ী লিখতেছি। আচ্ছা, আরেকটা জানতে হবে, এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং ডট এইচ। STRLEN, একটা স্ট্রিং এর লেন্থ বা দৈর্ঘ্য কতটুকু, মানে কতটুকু কয়টা বর্ণ ব্যবহার করা হয়েছে সেটা বোঝাতে STRLEN এটা ব্যবহার করা হয়েছে। একটি স্ট্রিং এর দৈর্ঘ্য তথা মোট ব্যবহৃত অক্ষরের ভিত্তিতে দৈর্ঘ্য নির্ণয় করে। নামটা দৈর্ঘ্য বলা হয়, নির্ণয় করে। ঠিক আছে, এটা কিন্তু 25 সালের প্রশ্নতে আসছিল, এটা কি কাজ করে, এই যে এটাও আসছিল 24-এর প্রশ্নে দেখবা, সেটা হচ্ছে কি STRCMP। দুটি স্ট্রিং এর তুলনা, দুটি স্ট্রিং এর তুলনা বা ছোট বড় নির্ণয় করে, নির্ণয় করে। লেক্সোগ্রাফিক্যালি, লেক্সোগ্রাফিক্যালি মানে হচ্ছে ডিকশনারি, ডিকশনারি ভিত্তিক, মানে হচ্ছে কি কোনটা আগে হবে কোনটা পরে হবে। ধরো বগুড়া, হ্যাঁ হ্যাঁ বগুড়া, আবার দেয়া আছে হচ্ছে বাংলাদেশ, বুঝছো? তাহলে তোমার কোনটা আগে আসবে? BA, এটা কিন্তু আগে আসবে নাকি? বির পরে দুটাই বি, কিন্তু এখানে আছে ও আর এখানে আছে কি এ। এটাকে বলা হয় লেক্সোগ্রাফিক্যালি, বুঝছো? এই অনুযায়ী তোমার হচ্ছে তুলনা করে।
যে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে বা কোনটা ছোট কোনটা বড়, এরকম এই তুলনাটা হয় হচ্ছে লেক্সোগ্রাফিক্যালি। তো এই হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল আরো অনেক আছে, তোমরা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করতে গেলে পাবা।